আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে মুফতি ইউসুফ বিন ইকবালের চমৎকার একটি বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি আমল শিক্ষা দিয়েছেন আর বলেছেন, জুয়াইরিয়া, তোমার 7 ঘন্টা ইবাদতের চাইতে আমার ওই একটি আমল বেশি দামি। আপনারা মুফতি ইউসুফ বিন ইকবালের মুখ থেকে এর বিস্তারিত শুনবেন, শুনলে উপকৃত হবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, অন্যের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে তারা উপকৃত হয়। রসুল বলেন, জুয়াইরিয়া, আমার এই এক দোয়া তোমার 7 ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি। কি সেই দোয়া? এত দামি দোয়া কোনটি? মুসলিম শরীফের 2726 নম্বর হাদিস। এই হাদিস একটা দোয়া আছে, যদি পারেন শিখবেন, এটাও একটা সম্পদ। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন জুয়াইরিয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন ইনদিহা বুকরাতান। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আম্মাজান জুয়াইরিয়া থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল একদিন আম্মাজান জুয়াইরিয়ার ঘর থেকে বের হলেন ফজরের সময়। কোন সময়? হিনা সাল্লাস সুবহা, ফজর নামাজ পড়ানোর জন্য। আল্লাহর রাসূল যেই মাত্র আম্মাজান জুয়াইরিয়ার ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূল তাকায় দেখে আম্মাজান জুয়াইরিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে নামাজের বিছানায় বসে বসে দোয়া পড়তেছে। আরে সুবহানাল্লাহ বলেন না, তাসবিহ পড়তেছে, তাসবিহ দোয়া। সুম্মা রাজা বাদা আন আদহা, রাসূল ফজরের নামাজ পড়ে দাওয়াতের কাজ করে, বিভিন্ন কাজ করে চাষতের সময় 10টা 10:30 আনুমানিক ওই সময় নবীজি আবার ঘরে আসছে। তাহলে মাঝখানে 6-7 ঘন্টা গ্যাপ কিনা বলেন? রাসূল 6-7 ঘন্টা পরে ঘরে এসে দেখে আম্মাজান জুয়াইরিয়া তখনও নামাজের বিছানায় বসে দোয়া পড়তেছে। শত হলো তো একজন মহিলা মানুষ, 7 ঘন্টা যাবত উনি বসা। নবীজির ভিতরে সন্দেহ, আরে সে কি এতক্ষণ পর্যন্ত এখানে বসা, নাকি ঘরোয়া কোনো কাজ করে আসছে? আবার আমি প্রশ্ন করি, নবী প্রশ্ন করছে, মা জিলতি আলাল হাল আল্লাতী ফারাকতুকি আলাইহা, ও জুয়াইরিয়া, আমি তোমাকে ফজরের সময় যে অবস্থায় দেখে গিয়েছিলাম, তুমি কি 7 ঘন্টা যাবত এই অবস্থায় আছো, নাকি মাঝখানে কোনো কাজ টাজ করছো? আম্মাজান জুয়াইরিয়া বলে, না না না, আমি 7 ঘন্টা যাবত বিছানায় বসে বসে দোয়া পড়তেছি। এবার রসুল কি বলছে শুনেন। আল্লাহর রসুল বলে, শোনো জুয়াইরিয়া, লাকাদ কুলতু বাদাকি 4 কালিমাত 3 মাররাত, আমি তোমার ঘর থেকে বের হয়ে ফজরের নামাজ পড়ায়া একটা দোয়া 3 বার পড়ছি। 3 বার? কয়বার? আরে বলেন কয়বার? আল্লাহর রসুল বলেন, লাউ ওয়াজিনাত বিমা কুলতি মুনদুল ইয়াউম লা ওয়াজানাতহুন্না, তোমার 7 ঘন্টার ইবাদত যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি আমি নবীর সেই দোয়াটা রাখা হয়, শোনো শোনো, আমার দোয়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। কি সেই দোয়া? এত দামি দোয়া কোনটি? রসুল বলেন, পড়েন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। রসুল বলেন, জুয়াইরিয়া, আমার এই এক দোয়া তোমার 7 ঘন্টার ইবাদতের চাইতে বেশি দামি। কেন এই দোয়াটা এত দামি? আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলেন, সুবহান এক শব্দ, আমার মনে হয় এই শব্দটা দোয়ার শুরুতে আসার কারণে রবের এটার দাম আরো বেশি বাড়ায় দিয়েছেন নবীজি। আমাদের হযরত ওয়ালা বলেন, সুবহান আল্লাহ পৃথিবীতে একটা শব্দ, 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর সুবহান আল্লাহর সিনের সওয়াবটা যদি আরেক পাল্লায় রাখা হয়, হযরত বলেন ওই পাল্লাটা বেশি ভারী হবে। রসুল বলেন, আল্লাহ আপনার মাখলুকাতের সংখ্যা যত, আমি নবীজির সুবহান আল্লাহর সংখ্যা তত। কি কথা রসুল বললেন? আল্লাহ আপনার সন্তুষ্টি পরিমাণ আমার তাসবিহাতের সংখ্যা, আমার তাহমিদের সংখ্যা, আল্লাহ আরশে আজিমের ওজন পরিমাণ আমার সুবহানাল্লাহর সংখ্যা। রসুল আরশের ওজনের শর্ত লাগাইলেন। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রিসালাতুল আরশিয়ার মধ্যে
আজীব কথা নিয়ে আসছেন। তিনি বলেন, রসুল যেহেতু এই দোয়ায় ওয়াজিনাতা আরশি, আরশের ওজনকে সম্পৃক্ত করেছেন, শর্ত করেছেন, বুঝা গেল ফাহাদা ইউবাইয়ান আন্না জিনাতাল আরশ আসকালুল আওজান। যদি মিজানের এক পাল্লায় 7 আকাশ 7 জমিন রাখা হয়, আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আল্লাহর আরশ রাখা হয়, আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন আরশের পাল্লাটা ভারী হয়ে যাবে।